অস্ত্র কি আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? কার হাতে ছিল আপনি বলেন? আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, না না আপনি আনসারটা দেন, আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র কার হাতে ছিল বলেন? আমার হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? না আপনি 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 আনসারটা দেন, আপনি আনসারটা দেন। আমার সাথে কারণ নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র থাকবে, নাই বলে এরকম 47 স্টুডেন্টের কাছে গুলি করতে পারবে, এটার অধিকার দেয় না। এই এখানে গুলি করছে কি বলে, এখানে স্যার থেকে স্যারকে এগুলো ইনসিডেন্ট বলতে আমাদের স্টুডেন্টরা পুলিশ থেকে হচ্ছে কিনা স্যারের গায়ে কেন পড়ছে? শুনেন, স্যারের গায়ে কেন পড়ছে? কারণ স্যার ছিল আমাদের সাথে, স্যার ছিল আমাদের সাথে, স্যার আমাদের সাথে ছিল, সেজন্য পুলিশ যখন স্যারের গায়ে পড়ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলাম মহাজননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। আপনারা আসলে কিতা হইতাম, দেশের যে পরিস্থিতি বুকটা আসলে একবারে জ্বালিয়া হয়ে আছে। আরো ইলাহান পরিস্থিতি আমরা বাংলাদেশও কত বছর পরে আরবার দেখবো। আর এই কত মার বুক যে খালি হয়েছে, এটার লাগি বর্তমান সরকার দায়ী এবং সরকারের যে কুলাঙ্গার মন্ত্রী আমলা এবং এই যে পুলিশ বাহিনী আপনার কে লাগি এই জিনিসটা স্মুথলি হ্যান্ডেল করা যায় থেকে বড় বড় ইস্যুও এর আগে সরকারে করছেন, কিন্তু এই পুলিশ দিয়া ছাত্রগুলোর উপরে গুল্লি করানি, এই যে বাইয়ে তোয়ান হইয়া গেলা যে অস্ত্র খারা তো আছিল, জবাব চাই উত্তর দিন। তো আসলে ও দক্ষ যে উত্তাল পরিস্থিতি আর কি, এটা আসলে আমরা মোটেও কাম্য করছিলাম না। বাংলাদেশ এখন খুব বিশ্ব মিডিয়ার মানে আজ যদি বুঝতাম খেলাধুলায় কিংবা উন্নতির কথা বিশ্ব মিডিয়া এখন বাংলাদেশও কারফিউ 144 জারি, বাংলাদেশ কিতা আফগান নিয়ে আসিল নি না পাকিস্তানের মতন আসিল যে এলাকান নাকি আনরেস্ট, বাংলাদেশও ফ্লাইট যান না, আগুন জ্বলের ভয়াবহ পরিস্থিতি। এটা আমরা আসলে চাইছিলাম না বাংলাদেশও। কিন্তু এই যে সরকারেরও কিছু উস্কানিমূলক বক্তব্য, যেটা আগে হয়েছে আপনার যে আগ মে ঘি ডাল দিয়া, আগুনের মাঝে ঘি ডাল দিচ্ছেন, তাই বক্তব্য দিলা। তাই যদি বঙ্গজননী ইয়া হইতা ছাত্র বলবে ঠিক আছে আমার লগে ইয়া দেখা করিয়া তোমরা যা দাবি দেবা আমি তোমরা একটা সান্ত্বনা দিতা না, সবরে রাজাকার বানাইয়া দিয়া। আর অন্য এমপি পার্টিও হলে তারা এই সুযোগে সৎবার করছে। এরা তো উৎফেকটা বইতে আছে যে ছাত্রগুলোর খান্দর উপরে বড় হরিয়ানি দেশ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যায়, আর এটা এক্স্যাক্টলি সেম হ্যাপেন হয়েছে। আসলে ফাপ বালি হয়ে গেলে মানুষের যে পতনের দোয়াইয়ে এখন তো দেশও যে পরিস্থিতি এটা কোন দিকে মনের আল্লাহুল আলম। সো দোয়া করি আল্লাহ এই পরিস্থিতি থেকে দ্রুত ওভারকাম করতা, দেশের শান্তি আমন ফিরে আনতা। আমরা দেশ শান্তি থাকলে আমরা শান্তি, আসলে বড় খারাপ লাগে দেশের লোকে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন। এই দোকা ইন্টারনেট মোবাইল ব্যবস্থা বন্ধ করে রাখিতে হয়েছে। এটা তো আরও বেশি সাসপিসিয়াস যে কিতাবর একটা মনে আছে নাকি সন্দেহ যে ভাগ্য না জানি এখন কিতাবর যদি 100 জন মরে তো 1000 জনকে মানবে লাগছে। তো আসলে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি কন্টিনিউটি এটা রাখতে আসলা, আর সত্য থাকলে কি যে কোনো বিপদ আমাদের আল্লাহ ধরে নাকি। তো আল্লাহ আসলে এই হৃদায়ত করতে শুভবুদ্ধি করে এটা এখন তো দাবি দেওয়া মানলা, কিন্তু এতখান দেশের ক্ষতি করাইয়া এত মার ফুল খালি করিয়া আর দেশ কিন্তু আমাদের লাগে সরকার পতনের আন্দোলনের এই বাগিয়া স্লোগান যে রাজাকারাগুলোর মুক্তিযোদ্ধা নাতি ওগুলো দেশ চালাইতে। মুক্তিযোদ্ধা তো আর এখন প্রজন্মর যারা আম জনতা তো এরা তো দেশের নাগরিক, এরা তো সমান অধিকার পাই। কিপ ওয়াচিং মহাজননী মঞ্জিল চ্যানেল আন্দোলন।